মানিকগঞ্জ ও গাজীপুরে বেড়েছে ব্যাটারি চালিত অটোরিকশার দৌরাত্ম্য। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম এবং নজরুল ইসলাম। প্রথমে চলে যাচ্ছে মানিকগঞ্জে। আলিম, এই সমস্যা নিরসনে প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে কিনা? ব্যাটারি চালিত অটোরিকশা এবং হ্যালো বাইকের দৌরাত্ম্যটা কিন্তু অনেকটাই বেড়েছে। তো পৌর কর্তৃপক্ষ পরপর দুইবার 500 করে 1000 হ্যালো বাইকে এবং অটোরিকশার লাইসেন্স প্রদান করে, যে কারণে কিন্তু এই পৌর শহরে যানজটের সংখ্যাটা বেশি গেছে এবং যে লাইসেন্সবিহীনও কিন্তু প্রায় আরও 5 শতাধিক যানবাহন অবৈধভাবে চলাচল করছে। তো পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমরা যেটি জানতে পেরেছি যে গত এক মাসে প্রায় 1800 যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং প্রায় 86,14,000 টাকা জরিমানা করেছে মানিকগঞ্জ ট্রাফিক পুলিশ প্রশাসন বিভাগ এবং 350টি যানবাহনও কিন্তু আটক করা হয়েছে। তো আমরা ভোক্তাদের সাথে এবং জনসাধারণের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে এই মানিকগঞ্জ শহরের প্রবেশপথটি একেবারেই সরু হওয়ার কারণে এই যে অবৈধ হ্যালো বাইক এবং যে অটো রিক্সাগুলো রয়েছে এগুলোর দৌরাত্মের কারণে যানজট লেগেই থাকে, যে কারণে অনেকটাই ভোগান্তিতে পোহাতে হয় জনসাধারণকে। সেছাড়া 10 মিনিটের রাস্তা কিন্তু অনেক সময় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত সময় লেগে যেতে পারে। তো আমরা এখন কথা বলবো মানিকগঞ্জের ট্রাফিক পুলিশের পরিদর্শক প্রশাসন যিনি রয়েছেন যে আব্দুল হামিদ, তার সাথে। আচ্ছা, এই যে মানিকগঞ্জ শহরের অনেক ছোট, যে সেক্ষেত্রে হ্যালো বাইক অটোরিকশা বেশি যানবাহন অবৈধ যানবাহন রয়েছে বলে অভিযোগ পেয়েছি। তো আপনারা কি ব্যবস্থা নিয়েছেন? আমরা প্রতিনিয়তই আপনার যে অবৈধ হ্যালো বাইক অটোরিকশা এবং গাড়ি আছে এগুলোর উপর আমরা প্রতিনিয়ত অভিযান পরিচালনা করতেছি। সবার সম্মিলিত প্রচেষ্টায় অদ্যাবধি পর্যন্ত প্রায় 1800 গাড়ির বিরুদ্ধে আমরা আইন প্রয়োগ করছি এবং প্রায় 86 লক্ষ টাকার মতো জরিমানা আদায় করছি। আমরা চেষ্টা করতেছি মানিকগঞ্জ জেলা শহরটাকে যাতে মানুষ সাধারণ জনগণ সুন্দরভাবে চলাচল করতে পারে, যানজট মুক্ত পরিবেশে তারা মুভমেন্ট করতে পারে। এই জন্য আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ সামনে আরো ভালো একটা পরিবেশ সৃষ্টি হবে। আমরা অভিযান অব্যাহত রাখবো এবং অবৈধ গাড়িগুলা যাতে শহরে প্রবেশ না করতে পারে সেই ব্যবস্থা করব। এ পর্যন্ত কতগুলো গাড়ি আটক করেছেন? এই পর্যন্ত প্রায় 350 থেকে 400 গাড়ি আটক হয়েছে এবং এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হয়েছে। আমরা এই অভিযান অব্যাহত রাখবো এবং আটক করব যাতে ভবিষ্যতে আস্তে আস্তে অবৈধ গাড়িগুলা শহরের বাইরে চলে যায় এবং ফিটনেসবিহীন গাড়িও আমরা মহাসড়কে চলতে দিচ্ছি না। এগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন যে প্রায় 1800 গাড়ির উপরে কিন্তু তারা মামলা দিয়েছে এবং 86,14,000 টাকা জরিমানা করেছে, 350টি গাড়ি আটক করেছে। তাদের অভিযান অব্যাহত আছে বলেও তারা জানিয়েছেন যে এই পৌর শহরকে যানজট মুক্ত করতে অবৈধ যে যানবাহনগুলো আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তো আমরা এখন চলে যাব গাজীপুরে আমাদের সহকর্মী নজরুল ইসলামের কাছে। নজরুল ইসলাম। আলিম, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে গাজীপুরে মহাসড়কগুলোতে কিন্তু দাপটে বেড়াচ্ছে ব্যাটারি চালিত ইজি রিক্সা বা অটো বাইক। এরকম এদের যন্ত্রণায় কিন্তু সাধারণ যে নগরবাসী রয়েছেন তারা কিন্তু অতিষ্ঠ। অর্থাৎ গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে সে সমস্ত পয়েন্টে কিন্তু তারা দাঁড়িয়ে থাকে এবং দূরপাল্লার যে যানবাহন রয়েছে সে সমস্ত দূরপাল্লার যানবাহনের সাথে কিন্তু তারা পাল্লা দিয়ে গাড়ি চালান এবং দুর্ঘটনা কিন্তু প্রতিনিয়তই ঘটতেছে। আপনি জানেন যে গত রাত্রে 11টার সময় কিন্তু এই অটো চাপায় কিন্তু 4 জন নিহত হয়েছেন। এরা হলেন সালাহা টুকটুকি 26 এবং ইমরান হাসান 38 এবং মামুন 23 এবং দুলাল 42 নামে 4 জন কিন্তু তারা কালকে এই অটো রিক্সা এবং কাবার ভ্যান চাপায় কিন্তু তারা রাত্রে 11টার সময় অর্থাৎ চৌরাস্তা এলাকায় কিন্তু দুর্ঘটনায় কবলে কিন্তু তারা মৃত্যুবরণ করেছে। এরকম কিন্তু প্রতিদিনই দুর্ঘটনায় কিন্তু শিকার হচ্ছেন সাধারণ যে মানুষ রয়েছেন তারা। আপনি দেখতে পাচ্ছেন যে সড়কে আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি মহাসড়ক, এখানে কিন্তু ঢাকা
ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অসংখ্য, অর্থাৎ এটা কিন্তু হিসাব করে বলা যাবে না যে কি পরিমাণ ব্যাটারি চালিত অটোরিক্সা বৃদ্ধি পেয়েছে সড়ক এবং মহাসড়কগুলোতে। সব জায়গায় কিন্তু তাদের দাপড়ে বেড়াচ্ছেন সড়কে। আপনি দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু সড়কের কোথায় তাদের অবস্থান, সড়কের মাঝ পথ দিয়ে কিন্তু তারা চলে এবং সবাই কিন্তু বলছে যে আনারি ড্রাইভার, তাদের কোনো প্রশিক্ষণ না থাকার ফলে এই দ্রুতগামীর যে যানবাহন এগুলো কিন্তু উল্টে গিয়ে প্রতিনিয়তই কিন্তু দুর্ঘটনার শিকার হচ্ছেন। প্রতিদিনই কিন্তু মানুষ প্রাণ হারাচ্ছেন এই সমস্ত গাড়ি চাপা পড়ে। তো সড়ক থেকে কিন্তু কোনোভাবেই এদেরকে বন্ধ করা যাচ্ছে না এবং কোনোভাবেই কিন্তু তাদেরকে সরানো যাচ্ছে না এবং চালকরা জানিয়েছেন সবাইকে ম্যানেজ করেই কিন্তু তারা এই মহাসড়কগুলো ব্যবহার করছেন, এমনটাই কিন্তু জানিয়েছেন। আপনি জানেন যে কয়েকদিন পর পর যে অভিযান শুরু হয়, সেই অভিযানের নামে কিন্তু তাদের কাছ থেকে ডাম্পিংয়ের যে ব্যবস্থা, সেই ডাম্পিংয়ে কিন্তু তাদের কাছ থেকে 8-9 হাজার টাকা করে নেয়। আবার সেই কিছুদিন পরে কিন্তু আবার সেই গাড়ি ফেরত দেওয়া হয়। ফলে কিন্তু এই সমস্ত গাড়ি নিরুৎসাহিত না করে কিন্তু তাদেরকে উৎসাহিত করছেন সড়কে চলাচলের জন্য। এবং পুলিশের কিন্তু এই জায়গায় ভালো একটি তাদেরকে খুশি রেখেই কিন্তু মহাসড়কে এই সমস্ত নিষিদ্ধ ব্যাটারি চালিত অটোরিক্সাগুলো চলছে। তো চালকরা কিন্তু তারাও চাচ্ছে যে তাদের জন্য নির্দিষ্ট একটি ল্যান্ড করে দেওয়া হোক, আর তাদের একটা নির্দিষ্ট রাস্তা করে দিলে সেই রাস্তায় তারা চলবে, এইরকমটাই কিন্তু জানিয়েছেন। আপনি জানেন যে প্রতিদিনই গাজীপুরের যে বিভিন্ন অঞ্চলে পরিসংখ্যা বলা যাবে না যে কত হাজার ইজি ব্যাটারি চালিত অটোরিক্সা চলছে। এগুলো নিয়ে কিন্তু সাধারণ যে মানুষ রয়েছেন তাদের মধ্যে কিন্তু উৎকণ্ঠা আমরা দেখতে পেয়েছি। তারা কিন্তু জানাচ্ছে যে খুব তাড়াতাড়ি যদি এই সমস্ত ব্যাটারি চালিত ইজি বাইক বা অটোরিক্সা যদি বন্ধ করা না হয় তাহলে দুর্ভোগ কিন্তু আরো বাড়বে, এমনটাই জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে ব্যাটারি চালিত অটোরিক্সা নিয়ে সর্বশেষ। নজরুল, অনেক ধন্যবাদ আপনাকে। মানিকগঞ্জ এবং গাজীপুরে ব্যাটারি চালিত অটোরিক্সা দৌরাত্ম্য নিয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মীর কাছে। দেখছেন দেশ জনপদ লাইভ।